যেখানে রাতের ভয় সেখানেই নমস্কার, আমি তাজ আর আপনারা শুনছেন যেখানে রাতের ভয়। আমাদের চারপাশে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা কখনো কখনো অতি প্রাকৃতিক হয়ে ওঠে এবং আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। এই প্ল্যাটফর্মে আমরা তুলে ধরছি এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যা আমাদের শ্রোতাদের জীবনে সত্যিই ঘটেছে। আজকের অভিজ্ঞতাটি আমাদের পাঠিয়েছেন রফি, যেটা আমরা স্ক্রিপ্ট করে আপনাদের শোনাচ্ছি। বিশেষ ধন্যবাদ রফিকে আমাদের সঙ্গে তার জীবনের একটি গভীর ও রহস্যময় অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে আমরা নাম পরিচয় প্রকাশ করছি না। আপনার জীবনেও যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যা এখনও মনে ভয় জাগায়, তাহলে আমাদের ইমেল করুন যেখানে রাতের ভয় @gmail.com। ইমেল ঠিকানাটি আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। চলুন আর দেরি না করে আমরা শুরু করি আজকের পর্ব। নীরব বাঁকা পথটায় একা হাঁটছে রফি। দুপাশে পাহাড় আর ঘন ঝোপঝাড় ছাড়া আর কিছুই নেই। বাড়ি থেকে বের হয়ে বাজারে যাবার সময় তো ঠিক এই পথটাই তার অল্প সময়ের সঙ্গী ছিল। এখন এত লম্বা হয়ে গেল কিভাবে? এদিকে সন্ধে নামতে চলল। বাড়িতে হয়তো ওর মা চিন্তা শুরু করেছে, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। এই তো মাত্র কিছুদিন আগেই ওর বাবার বদলিতে এই পাহাড়ি অঞ্চলে আসা। রাস্তাঘাটও তেমন খুব বেশি চেনা নেই তার। হঠাৎ তার যেন মাথায় চিন্তার ভাঁজ পড়ল। সে ভুল পথে আসেনি তো? একবার মনে করার চেষ্টা করল। যতই ভাবছে তার মাথায় কিন্তু একটা জিনিস বারবার আসছে, আর যাই হোক এই পথ দিয়ে অনেকবার সে বাবার সাথে বাজারে গিয়েছে, তাই ভুল হবে না। রাস্তায় কোনো মানুষ নেই বলেই হয়তো তার মাথায় চিন্তার ভাঁজ পড়ছে। যদি সে ভুল না হয়ে থাকে, তাহলে এই পথ দিয়েই আর একটু সামনে এগুলেই একটা ঝিল পড়ার কথা। যেমন চিন্তা তেমনই হলো। সে এই পথ দিয়ে আর একটু এগোতেই রাস্তার বাম পাশে নিচু জমি দিয়ে একটু দূরে একটা বড় ঝিল দেখা গেল। এই ঝিলটাকে খুবই ভালো লাগে রফির। বাবার সঙ্গে যতবার রাস্তা দিয়ে বাজারে গিয়েছে, ততবারই এই ঝিলটাকে মনে প্রাণে দেখেছে। যখনই তার এই ঝিলটার দিকে চোখ পড়ে, তখনই কেমন যেন একটা অসম্ভব ভালো লাগার অনুভূতি হয়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কিছু মুহূর্ত তাকিয়েছিল রফি ঝিলটার দিকে। হঠাৎ কোনো এক মেয়েলি কণ্ঠস্বর পেয়ে ঘুরে তাকালো রফি। যদি এতই ভালো লাগে তাহলে একবার সামনে গিয়ে দেখেই আসুন না। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল রফি। একটা অসম্ভব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। চেহারাটা একদম ফর্সা, চোখগুলো বড় বড়, মুখে একটা মায়াবী হাসি। মায়াবী হাসিটা যেন রফির মনকে ছুঁয়ে গেল। রফি অবাক হয়ে জিজ্ঞেস করল, সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। মেয়েটা মুচকি হেসে বলল, আমাকে না চিনারই কথা, এই সামনের একটা গ্রামেই থাকি আমি। আপনাকে মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আপনার বাবার সঙ্গে যেতে দেখেছি। এই জায়গাটাতে আমিও আসি, বুঝলেন? ওই সামনের ওই ঝিলটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ঝিলটা আসলেই খুব সুন্দর। এই বলে রাফি চুপ করে ঝিলের দিকে তাকালো। মেয়েটা এবার বলল, তা দূরে দাঁড়িয়েই দেখবেন? চলুন আমার সঙ্গে ঝিলের কাছে যাই। মেয়েটা হাঁটতে হাঁটতে ঝিলের দিকে এগোতে লাগলো। রফিও হাঁটতে লাগলো তার পিছু পিছু। ঝিলের কাছে যেতেই হাঁ করে দাঁড়িয়ে গেল রফি। প্রকৃতির এত সুন্দর রূপ আমি কখনো দেখিনি। দুই পাহাড়ের মাঝে এত বড় ঝিল, কতই না সুন্দর লাগছে দেখতে। রফি বেশ অবাক হয়ে কথাটা বলল। মেয়েটি আবার মায়াবী মুচকি হাসি দিল। রফি মেয়েটার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না, আপনার মুচকি হাসিটাও এই প্রকৃতির মতোই সুন্দর। আপনার নামটাই তো জানা হল না। মেয়েটা বলল, আমার নাম তাহেলিয়া। জানেন, এই জায়গাটায় আসলে মাঝে মাঝে নিজের নাম পরিচয় সব ভুলে যায়।
মনে রাখতে চায় না আমি কে, কী বা আমার পরিচয়। মনে হয় সারাদিন এখানেই থেকে যাই আর কোথাও না যাই। এই জায়গাটাই আমার পরিচয় হোক, এই জায়গাটাই হোক আমার ঘর। একটু চুপ হয়ে দাঁড়িয়ে গেল তাহিলিয়া। তারপর আবার বলল, তবে এই জায়গাটার ব্যাপারে লোকমুখে বদনাম আছে জানেন, যার কারণে গ্রামের লোকেরা কেউই এই ঝিলটার দিকে আসে না। রফি অবাক হয়ে বলল, কি বদনাম? আমিও শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। শুনেছি এই ঝিলটাতে নাকি একটা ডাইনি থাকে। গ্রামের অনেক ছেলেরাই নাকি ঝিলের কাছে নিখোঁজ হয়েছে, তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। তাদের প্রত্যেককেই শেষবারের মতো এই ঝিলটার কাছেই দেখা গিয়েছিল। আপনি বলুন তো, এগুলো কি সত্যি হতে পারে? রফি একটু হাসল, তারপর বলল, ইম্পসিবল। এত সুন্দর জায়গাটাকে নিয়ে এই বদনাম, এই অন্ধবিশ্বাস শেষ করে দেবে মানুষকে। এই বলে যেই না রফি মেয়েটার দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বেশ অবাক হতে হলো তাকে। মেয়েটা কোথাও নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন উধাও হয়ে গেল কোথাও। আশেপাশে কোথাও মেয়েটার চিহ্ন মাত্র নেই। হঠাৎ ঝিলটার পানির ভেতরে একটা ডাক ভেসে এলো রফির কানে। একটা মেয়েলি গলা, কণ্ঠটা আর কারো নয়, ঠিক যেন তাহেলিয়ার কণ্ঠ। রফি, রফি, এই তো আমি এই দিকে, চলে এসো এখানে, পানিতে নামো, পানিতে নামো। জানো রফি, এখানে না অনেক শান্তি, দুনিয়ার কোনো কষ্ট ধরতে পারবে না এখানে। পানিতে নামো রফি, পানিতে নামো। তাহেলিয়ার গলার কণ্ঠটা যেন মায়াবী থেকে এখন একটু ভয়ানক হয়ে উঠেছে। রফি ভয়ে পিছনে মাথা ঘুরিয়ে একটা দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দূরে কোনো একটা মানুষ দেখতে পেয়ে তার সামনে গিয়ে থেমে গেল রফি। ভালোভাবে তাকিয়ে দেখল তার বাবা দাঁড়িয়ে আছে তার সামনে। তার বাবা বলল, কি রে, দৌড়াচ্ছিস কেন তুই? আমরা তো সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম, এত সময় লাগে বাজার থেকে আসতে। তার বাবাকে আর কিছুই খুলে বলল না। সেদিন থেকে শুরু হয়েছিল রফির জীবনের বীভৎস দিনগুলো। প্রতিদিনই প্রায় রাতে সে দেখত একটা স্বপ্ন। স্বপ্নটা হলো ঝিলের পাশে একটা গাছের নিচে বসে কান্নাকাটি করছে। তার সামনে একটা গাছে ঝুলে আছে একটা লাশ, যার শরীরে কোনো কাপড় নেই। অবাক করা ব্যাপার, লাশটা তার নিজের। স্বপ্নটা প্রতিদিন রাতেই তার ঘুমনের মধ্যে একবার আসতো। এমনও দিন হতো মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে পারত না সে। রাতে তার অনেক আগে ঘুম চলে আসে। হঠাৎ মাঝরাতে সে স্বপ্ন দেখে রফি ঝিলের মাঝখানে সেই গাছটার নিচে বসে আছে। আজকে গাছে তার লাশ ঝুলে নেই। সে চোখ ঘুরিয়ে আশেপাশে নিজের লাশটা খুঁজছে। হঠাৎ সে ভয়ে আঁতকে ওঠে। এমন সময় এমন কিছুতে তার চোখ পড়ে যায় যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঝিলের এক কোণায় তার লাশটা নিস্তেজ হয়ে পড়ে আছে, আর তার উপর বসে আছে ওই মেয়েটা, মানে তাহেলিয়া। তাহেলিয়ার ঠোঁটের এক কোণে সেই মায়াবী হাসি। তাহেলিয়া হাত দিয়ে ইশারা করে রফিকে তার কাছে রাখছে। ঘুম থেকে চিৎকার করে উঠে বসল রফি। তার চোখ মুখ ঘেমে ভিজে আছে। পরদিনই তার বাবা মাকে সব খুলে বলে রফি। ওর বাবা মা খোঁজ নিয়ে যা জানতে পেরেছিল তা খুবই ভয়ানক। ওই ঝিলটা একটা অভিশপ্ত ঝিল। অনেক আগে এই গ্রামে তাহেলিয়া নামে একটা সুন্দরী মেয়ে ছিল। গ্রামের সব পুরুষের নজর ছিল তাহেলিয়ার দিকে। তাহেলিয়ার ওই ঝিলটা ছিল অনেক প্রিয়। সারাদিনই সে ঝিলের পাড়ে বসে থাকত। একদিন সকালে তাহেলিয়ার অর্ধনগ্ন লাশ পাওয়া যায় ওই ঝিলটায়। এরপর থেকে গ্রামে যে পুরুষই ঝিলটার কাছে যেত সেই নিখোঁজ হয়ে যেত, কোথাও খুঁজে পাওয়া যেত না তাকে। এই ঘটনা জানার পর রফির মা বাবা সেই দিনই রফিকে নিয়ে সেখান থেকে শহরে চলে যায়। এই ঘটনার প্রায় 8 বছর হয়ে গিয়েছে। আজও মাঝে মাঝে রফির স্বপ্নে তাহেলিয়া আসে আর তাকে হাত দিয়ে কাছে ডাকে। এই ছিল রফির জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত রহস্যময় ঘটনা।
আজকের গল্প পাঠে ছিলাম আমি তাজ, স্ক্রিপ্টিংয়ে আসিফ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন অভিষেক। আপনাদের কেমন লেগেছে গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইলে লিখে পাঠান আমাদের ইমেলে, যেখানে ratervoy@gmail.com। ইমেল ঠিকানাটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ রফিকে তার সাহসিকতার জন্য, এমন অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আরও একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর হ্যাঁ, শুভরাত্রি।